তবে কি এই দুর্ঘটনার ইঙ্গিত আগেই দিয়েছিলেন সৃষ্টিকর্তা? ফেরিতে ওঠার সময় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার ঠিক কয়েক ঘন্টা আগে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট পল্টনে একটি তরমুজবাহী ট্রাক ব্রেক ফেল করে। তবে ভাগ্যক্রমে ট্রাকের চাকা বাধাগ্রস্ত হয় এবং প্রাণে বেঁচে যান চালকসহ ৩ জন। কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, আমাদের সড়ক ও পরিবহন ব্যবস্থা কতটা নিরাপদ। গবেষণা বলছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হলো যান্ত্রিক ত্রুটি, বিশেষ করে ব্রেক ফেল। বিভিন্ন পরিবহন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী প্রায় ১৫ থেকে ২০% দুর্ঘটনা সরাসরি যানবাহনের ত্রুটির সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ট্রাক নিয়মিত ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলে। অতিরিক্ত মাল বোঝাই, পুরনো যন্ত্রাংশ এবং অনিয়মিত রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। দৌলতদিয়া ঘাটের মতো ব্যস্ত এলাকায় এই ঝুঁকিও আরও বেশি, কারণ এখানে যানবাহনের চাপ এবং তাড়াহুড়ো দুটোই চরম পর্যায়ে থাকে। একটি ট্রাক যখন ব্রেক হারায় তখন সেটি কয়েক টন ওজনের নিয়ন্ত্রণহীন বস্তুতে পরিণত হয়। বিশেষ করে ফেরিঘাট বা নদীর পাশে এমন ঘটনা ঘটলে তা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। কয়েক ঘন্টা পরেই একই এলাকায় বাস দুর্ঘটনার খবর এই ঝুঁকির বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলে ধরে। দৌলতদিয়ার এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একটি ছোট ত্রুটি কখনো বড় বিপর্যয়ের রূপ নিতে পারে। এখন প্রশ্ন, আমরা কি সময় থাকতে সতর্ক হব?